বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবারে আমরা চলে আসব কয়েকটি ছোট্ট বিষয় নিয়ে, যে মাত্র 5-7 মিনিটে বলে ফেলার শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যে আমরা যে ঈদগাহের মাঠে আসি, তার আগে কিছু সিস্টেমেটি রয়েছে, কিছু রুলস রয়েছে। তার আগে একটি বিষয় বলেই ফেলি, অনেকেই মৃত ব্যক্তির নামে কুরবানি করেন। মৃত ব্যক্তির নামে আমি আমার মামাকে দেখেছিলাম ছোট অবস্থায়, আমার দাদুকে দেখেছিলাম ছোট অবস্থায় তার বাপ মায়ের নামে কুরবানি করতেন। তো এই যে কুরবানি হবে আল্লাহর নামে, এটা ভুল ভেঙে নেন। কুরবানি হবে একমাত্র আল্লাহর নামে, আর কুরবানি হবে ব্যক্তি বা পরিবারের পক্ষ থেকে, কোনো মানুষের নামে নয়, কোনো মানুষের পক্ষ থেকে। অতএব কুরবানি হোক আল্লাহর নামে, পরিবার বা ব্যক্তির পক্ষ থেকে, মৃত ব্যক্তির নামে কুরবানি নেই। অতএব এইটা বিদআত কাজ বলেছেন উলামা ইকরাম, এটা থেকে বিরত থাকবেন। এবং আরেকটি বিষয় আপনাদের সতর্ক বার্তা স্বরূপ, বর্তমান প্রেক্ষাপটে বলা বাহুল্য, যেহেতু আমরা যে দেশে বসবাস করি গণতান্ত্রিক দেশ, সেকুলার কান্ট্রি, সেই সূত্রে এই ভারতবর্ষে কুরবানির পশুর রক্ত মাংস এখানে ওখানে ছড়াছিটা করতে গিয়ে দাঙ্গা ফাসাদের শিকার আমাদেরকে হতে হয়। সেই ক্ষেত্রে প্রত্যেকটা সচেতন ব্যক্তিকে আমরা একটু মেসেজ দিতে পারি, কুরবানি করবেন আপনার প্রতিবেশী যদি অমুসলিম থাকে, হিন্দু থাকে, অন্য জাতের থাকে, তার থেকে একটু আড়ালে করুন, যাতে কোনো রকম সাম্প্রদায়িক দাঙ্গা বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং এর যে বজ্র পদার্থগুলো, এর গোবর ভুটি গলানো যে রক্ত খুন খারাপি খোর যা আছে, এগুলো একটা গর্ত করে পুঁতে দিন। এতে আপনার লাভ আছে, আপনার সোয়াব আছে। তাহলে কোনো ব্যক্তিকে কষ্ট না দিলেন, আপনি এখানে দিলেন না, এবং আবর্জনাটা আপনি মাটিতে পুঁতে দিলেন, মাটিতে মিশে গেল, এটা আপনার সোয়াবের কাজ হবে। অতএব এগুলো যেখানে সেখানে ফেলবেন না, পাপের কাজ হবে। যদি আপনারও জাত ধর্মের কোনো মানুষ কষ্ট পায়, দুর্গন্ধ লাগে, তাহলে সেই তার জন্য আপনি কিয়ামতের মাঠে পাকড়াও হয়ে যাবেন। অতএব গেঁড়ে দিবেন, পুঁতে দিবেন। এবারে আমরা চলে যাব যে ঈদগাহে যাওয়ার আগে অনেকেই লাইটিং সাজান, প্যান্ডেল সাজান, বিভিন্ন খরচ করেন। এইগুলো অপব্যয় এবং অপচয়। অপব্যয় এবং অপচয় দুটোই হচ্ছে শয়তানের কাজ এবং ভয়ঙ্কর পাপ। অতএব এই লাইটিং হ্যান ত্যান আবিজাবি, এটা হানাফি মাযহাবের একটা উৎপত্তি এবং বিধর্মীদের একটা সাদৃশ্য কর্মকাণ্ড। অতএব এইগুলো লাইটিং ফাইটিংয়ের যে খরচটা করবেন, এখানে যে ইলেকট্রিক বিল খরচ হয়, এই টাকাটা আপনি মিসকিন ফকির দরিদ্রকে দিয়ে দেবেন। তারপর ঈদগাহাতে তো আমাদের কি আর বলবো, বলার অপেক্ষাই রাখে না, যা প্যান্ডেল হয় সাজা, এবার কি হয়েছে যায়নি। এইগুলো তো বলতে গেলে আবার অনেক লোকের হুমকি আছে ফোনে, এই বেশি বুঝতে শিখেছ মেরে দেবো তোমাকে, এইরকম ভাবে ফোনে হুমকি দেয়। আসলে এরা কোরআন হাদিস বুঝে না, এদের বাপও বুঝে না, এদের বংশ বুঝে না। আমি এইভাবে চ্যালেঞ্জ করেছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এইসব আবি যাবি টাঙানো যাবেন না। ঈদ মোবারকের ফিস্টনে এই টাকা যেইটুকু করবেন, এটা মিসকিন ফকির অসহায় মসজিদ মাদ্রাসায় উপযুক্ত জায়গায় দান করে দেবেন। আপনার বেশি নেকি হবে, এখানে 1 পয়সা নেকি নেই, বরং পাপ আছে। ঈদগাহে যাওয়ার আগে ফরজ গোসলের মতো গোসল করে নেবেন, ফরজ গোসলের মতো সুন্দর করে গোসল করে নেবেন এবং সুগন্ধি লাগাবেন, আতর লাগাবেন। আজকের ছেলেরা বিমল গুটকা খেয়ে মুখের দুর্গন্ধ করে রাখে, কিন্তু আতর পকেটে থাকে না। অথচ পকেটে আতর রাখা এবং মিসওয়াক রাখা, এটা হচ্ছে সুন্নাত, এবং সুন্নাত ওয়াজিবের কাছাকাছি সুন্নাত। পৃথিবীতে এত বড় আর কোনো সুন্নাত নেই যেই সুন্নাত আতর আর আপনার কি বলছে দাঁতন মিসওয়াক করার থেকে বড় সুন্নাত হতে পারে। এ বিষয়ে আমার একটা বই লেখা আছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, ঈদুল ফিতরের দিন হলো কিছু খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহার দিন হলো কিছু না খেয়ে যাওয়া সুন্নাত। এই জন্য ঈদুল আজহাটা একটু দ্রুত সকাল সকাল করা উচিত। আমাদের এখানে কটায় টাইম করেছে এবার আমার জানা নেই, তবে টাইমটা একবারে সকাল সকাল করা উচিত, দ্রুত করা উচিত। এবং সকাল সকাল ঈদগাহে যাওয়া এবং কিছু না খেয়ে যাওয়া, এসে এসে কুরবানির পশুর গোস্ত খাওয়া বা কলিজা খাওয়া, এটা হচ্ছে সুন্নাত। ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, আজকে যুবক ছেলেরা শ্বশুরের কাছে মোটর সাইকেল নিয়েছে, বাপের কাছে নিয়েছে, না তো লোন তুলে না তো কিস্তি নিয়ে, আবার বাইক নিয়ে ভোঁ ভোঁ করছে আর ঈদগাহ যাচ্ছে, এটা ফ্যাটাচারি।
পায়ে হেঁটে আসবেন, পায়ে হেঁটে যাবেন, এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন, এটা হচ্ছে সুন্নাত। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এর হিকমা হচ্ছে যে ব্যক্তি পায়ে হেঁটে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।